দেখো বন্ধুরা, সকাল সকাল দেখো রান্না করব কি, দেখো জল টোপাচ্ছে গ্যাসের উপরে, কীভাবে ওভেনটার উপরে। তাহলে বলো কীভাবে আমরা রান্না খাওয়া করব? এই হচ্ছে অবস্থা, ভাড়া বাড়ি থেকেও শান্তি নেই। এটা কী বলো তো, যে চুয়ে চুয়ে পড়ছে জলটা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো রাত থেকে। আর এটা কিন্তু শনিবারের ভিডিও বন্ধুরা। তো দেখো কী অবস্থায়, দেখো এই যে এখানেও পড়ছে জল, চারিদিকে চুয়ে 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 জল পড়ছে। ঘরটা তো প্লাস্টিক দেওয়া আছে বলে রক্ষা, আর এইখানটায় এইটা দেওয়া আছে তাও মানছে না। দেখো এই যে একটুখানি সেরা আছে, সেই সেরা দিয়ে টুপুস টুপুস করে পড়ছে। তো রান্না করলে পড়বে করার মধ্যে, জানো তো কী করব দিশা পাচ্ছি না। তারপরে ভাবতে ভাবতে কী করলাম, ওভেনটা মাঝখানে সরিয়ে নিলাম, নিয়ে ওভেনটার যেখানে জল পড়ছে ওখানে একটা বাটি বসালাম, বাটির মধ্যে একটা ন্যাকড়া দিয়ে দেবো। আর এই দেখো জল দেখো কিরম পড়ছে, এক্ষুনি কিন্তু বাটিটা পাতলাম। তো দেখো একটা বাটি নেবো, মুছে নিচ্ছি আগে ভালো করে, বাটি নিয়ে ন্যাকড়াটা আবার ওর মধ্যে দিয়ে দেবো ধরুনিটা, এটা তো পরে ধুয়ে ফেলতে পারবো। দেখো এই অবস্থা হচ্ছে আমাদের, কী করবো বলো। কতবার এরকম জল মোছা যায়, আর ওই কড়াইটা যদি এই নোংরা জল পড়ে না, তখন এমনিতেই ঘৃণা লাগে খেতে, ভালো লাগে না খেতে। দেখো দেখো ওই মাঝখানে বাটি দিয়ে ওর মধ্যে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি, দিয়ে একধারে চাল কুমড়ো মুগ ডাল হচ্ছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। চাল কুমড়ো কুচিয়ে মুগ ডাল দিয়ে করবো। এরকম সম্বরাও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি জানো তো, এতে না 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, আর তোমাদের কিন্তু এখনও আমার পরিচয়টা দিলাম না। আর এটা রাত্রে না বেটে রেখেছিলাম, কাজু আছে, বাদাম আছে, তারপরে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, সব একসাথে পেস্ট করে রেখেছিলাম পনির করবো বলে। এই যে পনির। তো তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু অনেকক্ষণ দিয়ে শুরু হয়ে গেছে বন্ধুরা। আর আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। দেখো পনির করছে, আর এই দেখো সব বাসন থালা বেরিয়েছে, কিন্তু এখন বাসন মাজতে যাবো কী করে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই ভাবছি আগে ঘরদোরগুলো মুছে নিই, বিছনা টিছনা সব গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে, তো সরি তারপরে যাব বাসন মাজতে। শুধু ভুলভাল বলছি তোমাদের। এই দেখো বন্ধুরা, বাসন টাসন মেজে পুজো টুজো দিয়ে এখন বিছনা গোছাচ্ছি, তখন কিন্তু আর বিছনা গোছানো হয়নি। কর্তমশাইকে আর দেখে দেখে তুলতেই পারলাম না, বলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এখন উঠে কী করব, শুয়ে থাকি, তার জন্য আর তোলা হলো না। একবার পুজো টুজো দিয়ে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কেননা বাসি বিছনা না, আমার ভোরবেলা একবার ঝাড়া হয় বিছনা, কারণ আজ বাবা আজকের নিচেই শুয়েছিল আর আমি আর ছেলে উপরে শুয়েছিলাম। তো ওই কারণে আগে আমি উঠে, ছেলে আর আমি উঠে গিয়ে বিছনাটা ঝেড়ে নিয়েছি, নিয়ে উনি আবার যখন আমি নিচটা মুছবো তখন আবার ওনাকে খাটে তুলে দিয়েছে, আর উনি বালিশ টালিশ নিয়ে বিছনার চাদর ফাদর নিয়ে সব একা করে আবার পাতিয়ে রেখেছে জানো তো। তার জন্য আবার এখন আবার গোছাতে হচ্ছে। এই হচ্ছে আমার ঘরে দুটো মানুষ আছে, মানে আমরা 3 জন মানুষ, আমি তো গোছাতে থাকি আর ওরা হচ্ছে সরাতে ছিটাতে থাকে। এই হচ্ছে আমার কপালটা। আর দেখো বালিশগুলো দিয়ে হেলান দিয়ে দিয়ে বসে বসে টিভি দেখে, হ্যাঁ ওর জন্যই দেখো এই যে ঢিপ করা, ওইখানটায় বসে বসে টিভি দেখছিল। যা বালিশ থাকবে সব নিয়ে নেবে বিছনার মধ্যে, আর কোথায় বিছনার চাদর আছে, কোথায় কম্বল আছে, সব একসাথে ঝাঁপিয়ে নেবে বিছনার মধ্যে, নিয়ে টিভি দেখবে, নাইলে পোষায় না হেলান দিয়ে না দেখলে বলে। দেখো বালিশ একদিকে যাচ্ছে, বালিশের ওয়ার আর একদিকে যাচ্ছে। এই হচ্ছে আমার সংসার, বুঝতে পারছো? মানে এইভাবেই সংসারটা করছি, এইভাবেই চলছে, কিন্তু আমরা খুব সুখেই আছি। আর যতই ঝড় ঝামটা আসুক আমরা একসাথেই চলবো, একসাথেই পথ চলবো, আর একই সাথেই চলবো, এটা আমাদের আশা। আর এই দেখো জল খাই তো থেকে থেকে, জলের বোতল হয়ে যায় সব, এবার ঘুষি টুসি নিয়ে তারপরে আমার রেস্ট। আর আজকের জানো তো আমি না আর ক্লাসে যাইনি, বুঝছো কেন বলো তো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো, আর ছেলেটার পরীক্ষা চলছে। ও যদি আবার বৃষ্টি না কমে ভিজে ভিজে বাড়ি আসলে তো সে ওইভাবে ও অতটা বুঝতে পারবে না যে মাথায় একটু জল ঢালতে হবে, ভিজে গেছে, কি
কিংবা জামা প্যান্টগুলো ধুয়ে দিতে হবে, সেগুলো পারে। আবার পরীক্ষার জন্য আবার তৈরি হতে হবে। এবার কালকে যদি সারাদিন বৃষ্টি হয় রবিবার, তাহলে তো ড্রেস শুকাবে না। ওই কারণে আজকে আসার সাথে সাথে আমি ড্রেসগুলো কেচে দেবো বলে। আর ওর জানো তো দাঁতের যন্ত্রণা করছে, তা ও যদি ভাতটা না খাবি দিই না চটকে, খেতেই পাচ্ছে না। তো ওই কারণে আমি আবার আজকের ক্লাসে গেলাম না, বাড়িতেই থেকে গেলাম। আর বিছনা চাদরটা আমার ঘরদোর মশা হয়ে গেছে বলে বিছনা চাদরটা তুলে নিয়ে কিন্তু আমি বাইরে দিয়ে ঝেড়ে নিয়ে এসে তারপর পাতলাম। আর দেখো আমার বিছনা পুরো কমপ্লিট গোছানো। আর যতই টান করি না, টান আর হয় না। আর এখন বাজে কটা বলো, 11:30। আর এইদিকে দেখো জামা কাপড় ভিজা, মানে কি বলবো, ডেলি তো কাচতেই হয়, কিন্তু মেলবো কোথায়? মেলার তো জায়গা লাগবে। জল ঝরে যায় একটু, তারপরে নিয়ে আসি ঘরে পাকার তলায় দিয়ে জামা কাপড়গুলো শুকানো হয়। কী করবো বলো, এইভাবেই তো চলতে হবে আমাদের, না? সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন কাটিয়ে দিতে হবে। আর এই দেখো এই ফলগুলো কি বলো তো, কমেন্টে জানিও। হ্যাঁ, কি ড্রাগন ফল না কি বলে, ঠিক বললাম না ভুল বললাম কমেন্টে জানিও। হেভি সুন্দর লাগছে জানো তো দেখতে। তোমাদের ক্যামেরাটাতে কিন্তু অতটা ভালো লাগছে না, কিন্তু সরাসরি কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো ওই যে জুম করে দেখাচ্ছি না, ওইখানটা কিন্তু পুরো জল জমে আছে, পরিমাণে বৃষ্টি হচ্ছে, তা তো রাস্তা ভরে যেত। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে একটাই কথা বলছি, ভিডিওটা বেশি করে সবাই শেয়ার করবে, সবার পাশে থাকবে। টাটা, বাই বাই।